পৃথিবীতে সবচাইতে দামি স্থাপনা কি? সেটি তো মসজিদ। এতটাই শান্তি মসজিদের মধ্যে, পৃথিবীতে আর অন্য কোন স্থাপনা আছে বলে আমার জানা নেই। আল্লাহ এত উদার দিলের মানুষ, ওনার মা বাবাকে হেফাজত করো আল্লাহ। আসসালামু আলাইকুম। আব্দুল করিম, কেমন আছেন সবাই? মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। পবিত্র মাস, পবিত্র মাহে রমজান আমরা সহি সালামতে পালন করতে পেরেছি। এখন পবিত্র শাওয়াল মাসের আজকে 7 তারিখ। এভাবেই দেখতে দেখতে আমাদের জীবনের যে ভ্যালিডিটি ডেট আছে সেটা ফুরিয়ে যাবে। আমরা জানি না আগামী বছর আবার সেই ফজিলতপূর্ণ মহামূল্যবান মাস আমরা পাবো কিনা। আমরা মহান সৃষ্টিকর্তার দরবারে বারবার এই মাসটা কামনা করব। আমিন আমিন। কথা বাড়াবো না। আমি যে কারণে আজকে আসছি, গত কয়েকদিন আগে এই মসজিদের জায়গা কেনা বাবদ আমাকে সহায়তা করেছিলেন আমার রাসেল হক চৌধুরী। তিনি 6.5 লক্ষ টাকা দিয়ে আমাদের জায়গার দাম যেটা প্রয়োজন ছিল সেটা পূর্ণ করে দিয়েছেন। কয়েকদিন আগে আমার এক শ্রদ্ধেয় বড় বোন সুফিয়া বেগম লন্ডন, তিনি ওই ভিডিওটি দেখে বললো যে মানিক ভাই আমাকে শরিক করবেন না। বললাম শরিক করবো না মানে, সবে তো জায়গা কিনেছি, এরপরে মাটি ভরাট করতে হবে, এখানে বহুতল ভবন হবে, অবশ্যই শরিক হবেন। বললেন যে আমি জায়গার শরিক হব। বললাম ঠিক আছে, আপনি যতটুকু পারেন শরিক হন। তাৎক্ষণিকভাবে আমার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছেন। সেটি দিতে আসছি। এই যেখানে 1 লক্ষ টাকা, এই টাকাটা এখন কে নেবে? আপনি আমার হাত থেকে নিয়ে আমাকে উদ্ধার করেন। তো বড় বোন, আপনার টাকা আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার ঐতিহ্যবাহী গ্রাম দক্ষিণপাড়া বাইতুল সালাম জামে মসজিদে হস্তান্তর করা হলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়া করছি আপনার জন্য। মহান পাক রাব্বুল আলামিন তো জানেন আপনার মনের ভিতরের কি সুপ্ত গুপ্ত নেক বাসনা, মহান আল্লাহ অবশ্যই পূর্ণ করে দেবেন। আমিন আমিন। তার পৃথিবীতে এই একটি স্থাপনা যেটাকে আমরা বলি বেহেশতের টুকরো, কারণ এখানে এলে শরীর ছেড়ে দেয়, মনটা একবারে দুর্বল হয়ে যায়, ঘুম ঘুম ভাব চলে আসে। এতটাই শান্তি মসজিদের মধ্যে, পৃথিবীতে আর অন্য কোনো স্থাপনা আছে বলে আমার জানা নেই। অবশ্যই সেই মহান পাক রাব্বুল আলামিনের পবিত্র ঘরে আপনার টাকা কাজে লাগানোর ওসিলায় মহান আল্লাহ আপনার সমস্ত বালা মুসিবত দূর করে দিবেন। আপনার পরিবারের কেউ যদি অসুস্থ থাকে অবশ্যই তাকে সেবা দান করবেন, এবং যারা জীবিত আছেন তাদেরকে লম্বা হায়াত দিবেন সুস্থতার সাথে। এবং ইতিমধ্যেই আপনার পরিবার থেকে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শ্বশুর কুলের, শাশুড়ির কুলের, বাবার কুলের, মায়ের কুলের যারা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন তাদেরকে ওপারে যেন আল্লাহ ভালো রাখে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
সন্ন্যত উপস্থিতি এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট সমাজসেবক, যিনি সমাজকে নিয়ে স্বপ্ন দেখেন, চিন্তা করেন, দিন রাত্রিতে পরিশ্রম করেন। আমাদের শ্রদ্ধ কাকা রয় মানিক কাকাকে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। মূলত আজকের এখানে জমায়েতটা হয়েছে আমাদের দক্ষিণ পাড়া বায়তুল সালাম জামে মসজিদে। মসজিদ সংলগ্ন কিছু জায়গা আমার ক্রয় করেছি। অনেকদিন আটকে থাকার পরে মহান আল্লাহর কৃপায় কিছু মানুষের আর্থিক সহায়তায় আমরা জায়গায় ক্রয় করতে সক্ষম হয়েছি। এই উপলক্ষে কিন্তু আমাদের এখানে আয়োজনটা, আমরা কৃতজ্ঞতা জানাবো, তাদের জন্য দোয়া করব। এই আল্লাহর ঘর মসজিদে যারা অর্থ দিয়ে সহায়তা করেছেন, আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। সম্প্রতি আমরা 5 শতক জায়গা কিনেছি মসজিদ সংলগ্ন, প্রায় 26 লক্ষ টাকা লেগেছে। এর মধ্যে আমাদের গ্রামের যারা আমরা আছি সমাজবাসী, যার যতটুকু সাধ্য আছে ছিল, এর সঙ্গে বাইরের কিছু ডোনার ছিল, তাদের আর্থিক সহায়তায় আমরা এই কাজটা সুসম্পন্ন করতে পেরেছি। পরবর্তীতে আমাদের এই মসজিদটি সংস্কার করা দরকার। আমরা যার যার অবস্থান থেকে অর্থ, শ্রম, বুদ্ধি দিয়ে যাতে করে চমৎকার একটি মসজিদ হয় নির্মাণ, সেটার জন্য আমরা সচেষ্ট থাকব এবং মহান আল্লাহর কাছে কৃপা চাইব, তিনি যেন আমাদের হাত দ্বারাই এই মসজিদটি চমৎকারভাবে একটি মসজিদ গড়ে তুলতে সহায়তা করেন। মূলত এই কারণেই আমাদের আজকের জমায়েত আমি জানি। এর পাশাপাশি সামাজিক কিছু কথাবার্তা এসেই যায়, যেটি দরকার। আমি সামাজিক কিছু কিছু কাজ করি, আহামরি কিছু না, যেটুকু করি একটু দেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এই কাজগুলো করতে আগ্রহী হচ্ছে এবং অনেক মানবিক কাজ হচ্ছে। তার একটাই কারণ, আমি যাই করি আমি আমার চ্যানেলের মাধ্যমে সবাইকে দেখাই, কারণ আমি বিশ্বাস করি ভালো কাজ দেখেই শেখি। কথা বললে অনেক কিছু বলতে হয়, অনেক কষ্ট জমা আছে, অনেক আবেগ জমা আছে, সেগুলো না বলি, সরাসরি কথা বলি। ইদানিং দেখা যাচ্ছে আমার অনেক ছোট ভাইরা সোচ্চার হয়েছে, আমার কাছে বারবার বলে, ভাই রাগ করেন না ভাই, আমাদেরই তো এলাকা, আমাদের ছোট ভাইরা নষ্ট হয়ে যাচ্ছে, বাঁচান ভাই। আমি তাদেরকে শক্তভাবে বলি, বকা দিয়েও বলি, আগে তোমার ঘর ঠিক করো, বাইরে থেকে কোনো আক্রমণ হবে না, সেটা প্রশাসনই হোক আর প্রতিবেশী পাড়া মহল্লাই হোক, হবে না। কথা বাড়াচ্ছি না, অনেক রাত হয়ে গেছে। সর্বশেষে আবার জায়গায় ফিরে আসতে চাই। পৃথিবীতে সবচাইতে দামি স্থাপনা কি? সেটি তো মসজিদ। আমি মসজিদে কাজ করি সারা দেশে, আমার হাতে অনেক কাজ হচ্ছে, কিন্তু আমার একটা আফসোস ছিল, আমাদের এলাকায়, আমার মহল্লায় তেমন একটা কাজ করতে পারি নাই। তবে সৌভাগ্যবান, অল্প দিনে সে আশাটা আমার অনেকটাই পূরণ হয়েছে। এই জায়গা ক্রয় ক্ষেত্রে আমি কিছুটা অবদান রাখতে পেরেছি এবং আমার মাধ্যমে শুধু ইউএসএ থেকে রাসেল লিমা দম্পতি, রাসেল হক চৌধুরী, এক ফোনে তিনি 6.5 লক্ষ টাকা দিয়েছেন, যেটা ওই দিন রেজিস্ট্রি করতে ওই টাকাটা শর্টেজ ছিল। আমরা তার জন্য দোয়া করব। এবং পাশাপাশি সুপিয়া খাতুন সম্ভবত লন্ডন থেকে, তিনি একদিন 1 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছে, আমি বোধহয় একদিন আগেই পৌঁছে দিয়েছি। এবং আজকে সেই আনন্দে যে আমরা খানাপিনা করব, তার জন্য একটা গরু দরকার ছিল, সেটিও কিন্তু আমার ছোট ভাইরা আমার কাছে গেছিল 2 দিন আগে, বোধহয় কথা হচ্ছিল, ওই মুহূর্তেই একজন ফোন, কি নাম জানো, মনির হোসেন, ইউএসএ থেকে আমাকে ফোন দিছে। ওনারা গেছে আমার কাছে একটা যে গরু লাগবে, গরুর ব্যবস্থা করে দাও। তাই আমি বললাম যে এত কিছু হচ্ছে, গরুটা তোমরা একটু ম্যানেজ করে খাওয়া, আমাকে দাওয়াত দাও। কয় না, আমরা বড় ভাই আছি। কথা কইতে কিন্তু আমি পকেট থেকে 50,000 টাকা বেরও করে দিলাম যে তোমরা আর কিছু জমায়া গরুর ব্যবস্থা করো।
ইতিমধ্যে একটা ফোন কাইটে দিতে নিয়ে আমি ফোনটা রিসিভ করলাম, দেখলাম দেশের বাইরের। ফোন দিলাম, কয় মানিক ভাই কয়দিন হলে আপনাকে খুঁজতেছি। কেন ভাই? যে আমি একটা গরু দিতে চাই, আপনার এলাকায় গরিব অসহায় মানুষকে খাওয়াই দিন। আমি সাধারণত বললাম যে উপরে যিনি পরিচালক তিনি তো একেবারে স্পষ্ট সবকিছু সবসময় দেখে মনে হয়। এটা আবারও প্রমাণিত হলো, কারণ আপনারা আসলেন গরু কেনার জন্য, আপনাদের এই সাইড দিয়ে পাঠায় দিয়ে আবার ওই সাইড দিয়ে আবার টাকা এলাকাও দিয়ে আমাদের ফোন দেওয়া হয়েছে। তো তখন আমি বললাম যে ভাই এক ঘটনাতে এরকম হলো, কদিন আগে মসজিদের জায়গা কিনছি, সবাই আসছে আমার কাছে আসতে একটা গরুর জন্য, আমি তো টেয়া দিয়ে পড়তেছি না। তা আপনাকে ওই সাইড থেকে তো আল্লাহ বোধ হয় আপনাকে আবার ফোন করে পাঠা দিয়েছে, তাড়াতাড়ি মানে ফোন দেন, টাকা পাঠা, একটা গরু লাগবে। বিষয়টা কিন্তু তাই হয়েছে। তো সেই গরু আজকে জবাই হয়েছে। মনির হোসেন সাহেব, তার জন্য বেশি বেশি করে দোয়া করব। তার একজন বিবাহযোগ্য সন্তান আছে, অনেকদিন হচ্ছে পাত্রী মিলছে না। আমরা দোয়া করব ওই দিন 1 মান্থ, 1 মাসের মধ্যে যেন আমার কাছে খবর আসে তার সন্তানের জন্য বিয়ের পাত্রী পাওয়া গেছে এবং বিয়ে হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা আরো বড় ধরনের একটা কিছু করবো ইনশাল্লাহ। অতএব আমরা এমন দোয়া করব 1 মাসের মধ্যে যেন নতুন পুত্রবধূ দেখতে পারে আমার সেই ভাই এবং ভাবি। দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন, রাত্রি গভীর থেকে গভীরতর হয়ে গেছে। আল্লাহ, তোমার বান্দারা এত সময় ভালো ভালো কথা বললেন, আর একদল বান্দারা বসে বসে সময় ব্যয় করে ভালো ভালো কথাগুলো শুনলেন। আল্লাহ, মসজিদ কেন্দ্রিক আলোচনা, সমাজের উন্নয়নমূলক আলোচনা, এই আলোচনাটাকে ফলপ্রসূ করে দাও আল্লাহ। তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমার মানিক ভাই হাদিস শরীফের একটি কথা বলছেন, মসজিদ হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা। আমরা মসজিদের উন্নয়নের জন্য কাজ করতে পেরেছি আল্লাহ, এজন্য তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ খাস করে দোয়া করি এই সমাজে যারা প্রবীণ মুরব্বী ছিলেন, প্রধান বর্গ ছিলেন, কবরে চলে গেছেন, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি প্রত্যেকের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন যারাই কবরে বাসিন্দা হয়েছেন, আল্লাহ তাদের কবরে কোনো আযাব দিও না আল্লাহ। আল্লাহ আল্লাহ, এই মসজিদের উন্নয়নের জন্য আমার জাকির হোসেন নানুর ভাই 1% জায়গা এমনি দিয়েছেন, 5% জায়গা বিক্রি করেছেন। আল্লাহ, ওনারা 2 ভাই অসুস্থ, হায়াতে তৈবা দাও আল্লাহ। 2,10,000 টাকা ভাইরা দানও করেছেন, আল্লাহ এটা কবুল করে আল্লাহ তাদের মা বাবার কবরকে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাও দাও আল্লাহ। আল্লাহ, আমার মালিক ভাই সারা দেশে মসজিদ উন্নয়নের জন্য কাজ করেন। কোথায় থেকে মানুষের কাছ থেকে টাকা চেয়েছে, আমরা যখন টাকায় ঠেকে পড়লাম, ঠেকে গেলাম, আমরা ওনার কাছে গেলাম, উনি শুধু একটা ফোন দিলেন আর বললেন, ভাই 6.5 লক্ষ টাকা ঠেকে গেছি। আমার রাসেল হক চৌধুরী ভাই আমেরিকা প্রবাসী, তিনি বললেন 6.5 লক্ষ টাকা দিলে হবে তো? তিনি বললেন হ্যাঁ। আল্লাহ, এত উদার দিলের মানুষ, ওনার মা বাবাকে হেফাজত করো আল্লাহ, ওনাকে হেফাজত করো, ওনার সন্তান সন্ততিকে হেফাজত করো আল্লাহ। আমার মানিক ভাইয়ের জন্ম দুঃখিনী আম্মা, দরদের আব্বার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও দাও আল্লাহ। আল্লাহ, আমার এক বোন 1 লক্ষ টাকা গতকাল মসজিদে মানিক ভাইয়ের মাধ্যমে হস্তান্তর করেছেন আল্লাহ। ওনার মা বাবা আত্মীয় স্বজনের কবরকে তুমি মাফ করে দিও আল্লাহ, ওনাদের মনের নেক জায়েজ সব পূর্ণ করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা, আমার মনির ভাই পুত্র সন্তান, বিবাহযোগ্য সন্তান, বিয়ে হচ্ছে না আল্লাহ, তোমার দরবারে আপিল করলাম, তোমার দরবারে আমরা দিলাম, অভিযোগ করলাম, তোমার দরবার দোয়া করছি আল্লাহ। আল্লাহ, সৎ পাত্রী দেখে তার বিবাহের শুভ আঞ্জাম দিয়ে দাও আল্লাহ। এমন পাত্রী মিলাও যাতে শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করবে, নামাজ আদায় করবে, ইসলাম মেনে চলবে। আল্লাহ, আমার বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ, এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ, খাস করে
মধ্যপ্রাচ্যের আমার ফিলিস্তিন ভাই, ইরানের ভাই, আল্লাহ এই শয়তানগুলো বারবার একটা করে মুসলমানদের ধরতেছে আর শেষ করে দিচ্ছে। আল্লাহ আল্লাহ ওদের জন্য দোয়া করি, হেদায়েতের দোয়া, ওদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করে ইসলামের সুশীতল ছায়ার নিচে এনে দাও। আল্লাহ আল্লাহ এই দেশে আলেম ওলামা এবং ইসলামের জন্য যারা কথা বলে তাদেরকে হায়াতের তৈয়বা দাও। আল্লাহ আল্লাহ আমার এই সমাজের যুবকেরা, বড়রা, বৃদ্ধরা, ছেলেরা সবাই কাঁধে কাঁধ মিলে মসজিদ উন্নয়নের জন্য তারা পাগল হয়ে গেছে। আল্লাহ এই পাগলগুলাকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এদেরকে অনেক ভালো ভালো মানুষ বানা দিও। আল্লাহ আল্লাহ আমার এই সমাজ থেকে মদ, ফেন্সিডেল একেবারে চিরদিনের জন্য দূর করে দাও। আল্লাহ আল্লাহ গো, এখন আমরা হাত নামাচ্ছি। আল্লাহ আমরা আশাবাদী তুমি আমাদের দোয়াকে কবুল করছো। আল্লাহ না বলা কথাগুলো তুমি কবুল করো। আল্লাহ আমি মানুষ, অনেক কথা ভুলে যাই, ভুলে গিয়েছি, হয়তো বলতে পারি নাই। আল্লাহ যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, সাহায্য করেছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সবাইকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুন। সবার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। আল্লাহ ওয়াজাল আখিরা কালামানা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম।